আপনার মানসিকতা ঠিক না থাকলে বাজারের লাভ হাতছাড়া হয়। আজ আমরা শিখব কিভাবে মার্কেট মাইন্ডসেট তৈরি করে ট্রেডিংয়ে ধৈর্য, কৌশল আর আত্মবিশ্বাস আনা যায়। শুরু করতে যাচ্ছি, তাই মনোযোগ রাখুন। আর হ্যাঁ, যদি আপনি ট্রেডিং শেখার সাথে সাথে প্রফেশনাল টিপস ও সিগন্যাল পেতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। লিংক কমেন্ট এবং ডেসক্রিপশনে। এবং এখনই ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিটি মাইলস্টোনে আমরা আপনার জন্য নতুন কিছু নিয়ে আসি। সেকশন 1, মার্কেট মাইন্ডসেট কি? আপনি কি মনে করেন বাজারে শুধু কৌশল বা টেকনিক জানলেই লাভ সম্ভব? ভুল। ট্রেডিংয়ে সবচেয়ে বড় শক্তি হলো আপনার মানসিকতা, বা যেটা আমরা বলি মার্কেট মাইন্ডসেট। মার্কেট মাইন্ডসেট মানে হলো বাজারের সঙ্গে আপনার সম্পর্ক। যখন বাজার ওঠানামা করছে, তখন কি আপনি আতঙ্কিত হন, নাকি ধৈর্য ধরে নিজের কৌশল অনুযায়ী কাজ করেন? সফল ট্রেডাররা জানে বাজার কখনো আপনার বন্ধু নয়, কিন্তু যখন আপনি মাইন্ডসেট ঠিক রাখেন, বাজারও আপনার বন্ধু হয়ে ওঠে। এটি মানসিক স্থিরতা, লস ম্যানেজমেন্ট, ধৈর্য এবং ডিসিপ্লিনের সমন্বয়। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন বাজার হঠাৎ নেমে গেছে আর আপনি প্যানিক করেছেন? নিচে কমেন্টে লিখুন, আমরা সবাই শিখব। মনে রাখবেন, মার্কেট মাইন্ডসেট শুধু ট্রেডিং কৌশল নয়, এটি হলো আপনার মানসিক শক্তি, যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখায়। সেকশন 2, মাইন্ডসেট তৈরি করার কৌশল। এখন আমরা দেখব কিভাবে আপনার মার্কেট মাইন্ডসেট শক্তিশালী করা যায়। প্রথমেই মনে রাখবেন, ট্রেডিং শুধু টেকনিক নয়, এটি মানসিক প্রস্তুতি। স্টেপ 1, রিস্ক টলারেন্স চিহ্নিত করুন। আপনার কতটা লস সহ্য করার ক্ষমতা আছে তা জানলে বাজারের ওঠানামা নিয়ে আতঙ্কিত হওয়া কমবে। স্টেপ 2, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। বড় লাভের খোঁজে প্যানিক করার চেয়ে ছোট ধাপে ধাপে লক্ষ্য অর্জন করুন। স্টেপ 3, লস ম্যানেজমেন্ট। প্রতিটি ট্রেডেই লস হতে পারে, কিন্তু লস কন্ট্রোল করতে পারলেই আপনি দীর্ঘমেয়াদে বাঁচবেন এবং সফল হবেন। আপনি কিভাবে লস ম্যানেজ করেন? স্টপ লস ইউজ করেন, নাকি বাজারের সঙ্গে মানিয়ে নেন? নিচে কমেন্টে লিখুন, আমরা সবাই একে অপরের থেকে শিখব। সফল ট্রেডাররা জানে হাল ছাড়া মানে পরাজয় নয়, বরং শেখার সুযোগ। প্রতিটি ভুল থেকে শেখা হলো মার্কেট মাইন্ডসেটের মূল। সেকশন 3, কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন। কনসিস্টেন্সি মানে শুধু প্রতিদিন ট্রেড করা নয়, এটি হলো কনসিস্টেন্ট মাইন্ডসেট বজায় রাখা। বাজার কখনো প্রেডিক্টেবল নয়, কিন্তু ডিসিপ্লিন ট্রেডার সবসময় পরিকল্পনা অনুযায়ী কাজ করে। প্রথমে আপনার প্রতিটি ট্রেডের আগে একটি পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্য নির্ধারণ করুন, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করুন। ইমোশনাল ট্রেডিং এড়ান, কারণ লাভ বা লসে অতিরিক্ত প্রতিক্রিয়া আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আপনি কি কখনো অতিরিক্ত ইমোশনাল হয়ে ট্রেড করেছেন? কমেন্টে লিখুন, আমরা সবাই থেকে শিখব। কনসিস্টেন্সি মানে ছোট লক্ষ্যও গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে সঠিক ডিসিপ্লিনের সঙ্গে কাজ করলে ছোট লাভগুলো বড় ফলাফলে পরিণত হয়। মোটিভেশনাল টোনে বললে, সফল ট্রেডাররা জানে প্রতিদিন একরকম মাইন্ডসেট বজায় রাখাই বড় শক্তি। ডিসিপ্লিন আপনাকে শেখায় হঠাৎ লস বা লাভে হার না মানতে। আপনি যদি এটি অভ্যাসে পরিণত করেন, তখন বাজারের ওঠানামা আপনাকে ভয় দেখাতে পারবে না। এই ভিডিওটি যদি সহায়ক মনে হয়, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন বিশেষ ট্রেডিং টিপস ও সিগন্যাল পেতে। লিংক ডেসক্রিপশনে। সেকশন 4, রিয়েল লাইফ এক্সাম্পল এবং মোটিভেশন। এবার আসি বাস্তব উদাহরণে। ধরুন রাহুল, একজন ট্রেডার, প্রথমে প্রতিটি ছোট লসের পর হতাশ হয়ে পড়ত। সে ভেবেছিল বাজার আমার বিরুদ্ধে, কিন্তু মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে সে শিখল প্রতিটি লসই একটি শিক্ষা। সে ছোট লক্ষ্য নির্ধারণ এবং ডিসিপ্লিন ট্রেডিং শুরু করল। ধীরে ধীরে ছোট ছোট লাভগুলো বড় ফলাফলে পরিণত হলো। আজ রাহুল জানে মার্কেট কখনো বন্ধুর মতো নয়, কিন্তু সঠিক মাইন্ডসেট থাকলে বাজারও আপনার সঙ্গে খেলে। আপনারও কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে ধৈর্য ধরে লস থেকে ফিরে এসেছেন? নিচে লিখুন, আমরা সবাই থেকে শিখব। রাহুলের গল্প আমাদের শেখায় সফল ট্রেডাররা কেবল টেকনিক জানে না, তারা মানসিকভাবে শক্তিশালী। মার্কেট মাইন্ডসেট মানে হলো আপনার মানসিক শক্তি, ধৈর্য এবং ডিসিপ্লিন,
যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখায়। আজকের ভিডিওটি যদি আপনাকে প্রেরণা জুগিয়েছে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, বাজারে সবচেয়ে বড় শক্তি হলো আপনার মাইন্ডসেট। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন, যেখানে আপনি পাবেন বিশেষ ট্রেডিং টিপস, সিগন্যাল এবং লাইভ স্ট্র্যাটেজি। লিংক ডিসক্রিপশনে। শেখার অভ্যাস রাখুন, ধৈর্য ধরে কাজ করুন, কারণ সফল ট্রেডাররা শুধু কৌশল নয়, সঠিক মানসিকতার মালিক। এগিয়ে যান, শিখুন এবং সফল হন।